লাশ দেখতে আপনজন নয়, বরং সবচেয়ে আপন মানুষটিকে শেষবারের মতো দেখতে লাশবাহী অ্যাম্বুলেন্সে কারাগারে ছুটে এসেছে দুটি লাশ। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। গত 23 জানুয়ারি শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে স্বামীর বাড়ি থেকে কানিজ সুবর্ণা নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার 9 মাস বয়সী শিশুপুত্র সেজাদ হাসান নাজিফের নিথর দেহ। নিহত কানিজ সুবর্ণা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। 2024 সালের 5 আগস্ট থেকে আত্মগোপনে থাকার পর গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি যশোর জেলা কারাগারে বন্দী রয়েছেন। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মা ও ছেলের মরদেহ সুবর্ণার বাবার বাড়িতে নেওয়া হয়। গোসল শেষে বিকেল 4:15টার দিকে লাশবাহী গাড়িতে করে মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে প্রায় 5 মিনিট সময় স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান কারাবন্দী সাদ্দাম। কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক বিবেচনায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পরিবারের 6 সদস্যকে কারা ফটকের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে সুবর্ণা ও সাদ্দামের বিয়ে হয়। সন্তানের জন্মের আগেই সাদ্দাম কারাবন্দী হন। স্বামী কারাগারে থাকায় সুবর্ণা মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহত সুবর্ণার ভাই মোহাম্মদ শুভ জানান, সাদ্দাম কখনোই তার শিশুপুত্রকে কোলে নেওয়ার সুযোগ পাননি। শেষবারের মতো স্ত্রী ও সন্তানকে দেখানোর জন্য মরদেহ কারাগারে নেওয়া হয়। এদিকে স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সাদ্দামের চাচাতো ভাই সাগর ফরাজি বলেন, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। তিনি দাবি করেন, সাদ্দাম কোনো হত্যা মামলার আসামি নন, রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.